আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদালিল্লাহ নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম আম্মা বা'দ। সমস্ত প্রশংসা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে আজকে এই মহৎ একটি কাজে শরীক হওয়ার তৌফিক দান করেছেন। এজন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। সেই সাথে সাথে ধন্যবাদ জানাই যার ওসিলায়, যার মাধ্যমে আজকে একজন রোগীর খোঁজ খবর নেওয়ার তৌফিক হয়েছে বা সুযোগ হয়েছে, সেই ফাউন্ডেশন আলী হোসেন ফাউন্ডেশনকে ধন্যবাদ জানাই এবং কৃতজ্ঞতা প্রকাশ করছি। রাসূলুল্লাহ পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেন যে একজন মুসলমান আর একজন মুসলমানের প্রতি বেশ কিছু হক রয়েছে। হাদিসে এসেছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, হকুল মুসলিমি আলাল মুসলিমি খামসা, হকুল মুসলিমি আলাল মুসলিমি খামসা, যে একজন মুসলমান আর একজন মুসলমানের প্রতি পাঁচটি অধিকার বা হক রয়েছে। রদ্দুস সালাম, ইয়াদাতুল মারিজি ইলা আখিরিল হাদিস। যে একজন ব্যক্তি সালাম দিলে তার উত্তর নেওয়া এবং একজন অসুস্থ ব্যক্তির খোঁজ খবর নেওয়া, তার সাশ্রয় করা, এটাও একটা প্রতিবেশীর হক বা একজন মুসলমানের। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কত চমৎকার বর্ণনা করেছেন। হাদিসে কুদসিতে এসেছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইন্নাল্লাহা আযজা ওয়া জাল ইয়াকুলু ইয়াউমাল কিয়ামা, যে কিয়ামতের দিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, আল্লাহ রাব্বুল ইজ্জত কিয়ামতের দিন বলবেন, মারিজতু ওয়া লাম তাউদুনি, যে আমি অসুস্থ হয়েছিলাম অথচ তোমরা আমার খোঁজ খবর নাও নাই, তোমরা আমার দেখভাল করো নাই। তখন বলবে, ক্বালা ইয়া রাব কাইফা আউদুকা, আমরা কিভাবে আপনার সেবা যত্ন করব, কিভাবে আপনার সাশ্রয় করব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হাদিসে কুদসির মধ্যে এসেছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যে বলেন, মারিজতু ওয়া লাম তাউদুনি, যে তোমরা আমার খোঁজ খবর রাখো না, অর্থাৎ তোমরা জানতে তোমার প্রতিবেশী অসুস্থ, তোমরা তার খোঁজ খবর নাও নাই। তোমরা যদি তার খোঁজ খবর নিতে তাহলে আমাকে সেখানে পাই, অর্থাৎ তোমরা যদি তাদের খোঁজ খবর নিতে তাহলে আজ কিয়ামতের দিন তার প্রতিদান তোমরা পেয়ে যেতে। শুধু এতটুকুই নয়, একজন মুসলমান অপর মুসলমানের খোঁজ খবর নেওয়া, এটা ভাতৃত্বের দায়িত্ব। এটা ইমানই একটা দাবি যে একজন অপরজনের খোঁজ খবর নেব। যাই হোক, আমরা আলী হোসেন ফাউন্ডেশন থেকে একজন অসচ্ছল, একজন অসুস্থ রোগীর সেবার জন্য, তার খোঁজ খবর নেওয়ার জন্য আমরা এসেছি এবং এই হুইল চেয়ারটা আমরা আলী হোসেন ফাউন্ডেশনের পক্ষ থেকে আমরা হস্তান্তর করার জন্য এসেছি। আপনারা হয়তো জেনে থাকবেন যে আলী হোসেন ফাউন্ডেশনের বাৎসরিক যে সমস্ত কর্মসূচিগুলো রয়েছে, সেই কর্মসূচির মধ্যে থেকে এটাও একটা প্রজেক্ট, যে অসুস্থ ব্যক্তিদের সেবা করা, তাদের ওষুধ কিংবা হুইল চেয়ার অথবা চিকিৎসা আনুষঙ্গিক যে বিষয়গুলো যদি কারো প্রয়োজন হয় তাহলে সেগুলো তাদের হস্তান্তর করা। যাই হোক, আমরা আলী হোসেন ফাউন্ডেশনের পক্ষ থেকে এখানে এসেছি এবং আমরা এই হুইল চেয়ার একজন সম্মানিত হাফেজ সাহেব, হাফিজুল কোরআন, আল্লাহ রাব্বুল আলামিন তার জীবনে বারাকা দান করুক। আমরা সেই ব্যক্তির বাড়িতে আমরা বর্তমানে অবস্থান করতেছি। আমরা এসেছি বগুড়া বেজোড়াঘাট, বগুড়া সদর, বগুড়া। আমরা হযরতের বাসায় এসেছি এবং এই হুইল চেয়ারটা আমরা তার বাবার জন্য হস্তান্তর করতেছি। আমরা একথা জেনে রাখি যে ওনার সম্মানের খাতিরে, আমরা ওনার মান পূর্ণ হয় এই জন্য আমরা রোগীকে এখানে নিয়ে আসিনি, এই জন্য আমরা এভাবে রেখেছি। তো সর্বশেষ আপনাদের কাছে দরখাস্ত থাকবে, আপনারা অবশ্যই রোগীর জন্য, অসুস্থ ব্যক্তির জন্য দোয়া করবেন। সেই সাথে সাথে যারা আলী হোসেন ফাউন্ডেশনের সাথে জড়িত, যারা পরিচালক ভাই রয়েছেন, মোহাম্মদ ইসলাম ভাই, তার জন্য দোয়া করবেন এবং আলী হোসেন ফাউন্ডেশনের প্রত্যেকটা মেম্বারের জন্য দোয়া করবেন, যাতে করে তারা আমাদের দেশের মধ্যে সর্বস্থানে, সর্ব জায়গায় সমাজসেবক যে কাজগুলো রয়েছে কল্যাণের সাথে যেন করতে পারে, এই জন্য আপনারা দোয়া করবেন এবং সকলে সুস্থ থাকবেন, ভালো থাকবেন, এই প্রত্যাশা নিয়ে আমি আমার সংক্ষিপ্ত বক্তৃতা এখানে শেষ করতেছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।